আলিফ লাম মিম, এটার কোনো অর্থ নেই। কি নেই? আল্লাহ ভালো জানে। কথাটা বুঝতে পারছি? এটার অর্থ আমরা খুঁজতেও যাব না। কিছু কিছু গোমর, কিছু কিছু জিনিস সবারই থাকে, আছে কি নেই? একজন ব্যবসায়ী যখন ব্যবসা করে, আপনারা যখন কাপড় কিনতে যান, দেখবেন একটা কাপড় কিনতে গেলে ওই কাপড়ের গায়ে অথবা ওখানে যে কাগজ আছে ওই কাগজের গায়ে লেখা আছে 1, 2, 5, 7, 7, 8 এলোমেলো সংখ্যা, 4, 3, 3, 4, 5 আছে না নাই? এখন যদি আপনি বলেন যে সব ঠিক আছে, লুঙ্গির নাম কি বা কাপড়ের নাম কি, কোম্পানির নাম কি, ঠিকানা কোথায়, সব স্পষ্ট, কয় হাত, সবই লেখা আছে, আছে না? কিন্তু ওই যে দোকানদার আবার একটা কলম দিয়ে কয়েকটা সংখ্যা লিখে রাখছে, এটা কি আপনি জানেন? জানেন? এটা ওই কোম্পানির মালিকও জানে না। এটা দিল কে? দোকানদার দিছে। কেন? তার একটা এখানে গোপন একটা হিসাব আছে যে এই লুঙ্গিটা এত বেচলে আমার এই কয় টাকা থাকবে, এতটা কেনা, এই কাপড়টা এত টাকা দিয়ে আমার কেনা। প্রত্যেকটা জিনিসের একটা কিন্তু আলাদা কি আছে? গোমর আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিফ লাম মিম এর ভিতরে কি গোমর রাখছেন এটা আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ বলে। তবে একটা কঠিন কথা বলে যাই, মনে রাখেন, কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা। এদিকে 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 খুব একথা সহজে পাওয়া যাবে না। কোরআনুল কারীমের কয়টা সূরা? 114টা সূরার ভিতরে যত জায়গায় আল্লাহ আলিফ লাম মিম ব্যবহার করেছে, কি ব্যবহার করেছে? আলিফ লাম মিম, অথবা তাহা, ইয়াসিন, আলিফ লাম র, হা মিম, বুঝেন? যত জায়গায় আল্লাহ ব্যবহার করেছেন, কাফ হা ইয়া আইন সদ, যত জায়গায় আল্লাহ এগুলো ব্যবহার করেছেন, এই শব্দগুলো তসিন আলিফ লাম মিম হা মিম, এই শব্দ ব্যবহারের পরেই যে আল্লাহ যে ভাষাটা ব্যবহার করেছেন, যার বিষয়ে কথা বলেছেন, সেটা হলো কোরআন। কার বিষয়? শুধু একটি জায়গায় নাই, সেটা হলো সূরা রুম। কোন জায়গায়? আলিফ লাম মিম গুলিবাতির রুম, আল্লাহ শুধু আলিফ লাম মিমের পরে এখানে গুলিবাতির রুম ব্যবহার করেছেন। এছাড়া কোরআনুল কারীমের সূরার শুরুতে যত জায়গায় আল্লাহ তসিন ইয়াসিন ব্যবহার করেছেন, আলিফ লাম মিম হা মিম ব্যবহার করেছেন, তারপরেই আল্লাহ যে কথাটা বলেছেন সেটা হলো কোরআন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আছে না নাই? কোরআন আছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আছে। তাহলে আজকে একটা জিনিস জানলেন, আল্লাহ 114টা সূরার মধ্যে যত জায়গায় আলিফ লাম মিম তসিন হা মিম ব্যবহার করেছেন, তারপরে কি আছে? কিতাবের কথা আল্লাহ বলেছেন। কিসের কথা? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কোরআন শব্দ আছে। তাহলে কেন? তো এই কেনটা বলার আগে আমি বলি যে আল্লাহ এখানে ব্যবহার করলেন আলিফ লাম মিম, সূরা বাকারার শুরু, যালিকাল কিতাবুলা রাইবা ফীহি, আল্লাহ কিতাবের কথা সর্বপ্রথম বর্ণনা করলেন যে কিতাবে কোনো কি নাই, সন্দেহ নাই। এরপরে আল্লাহ মানুষের কথা বললেন। কার কথা? হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি বান্দারা কত ভাগ্যবান।
আল্লাহ সূরা বাকারার শুরুতেই কোরআনের কথা বলার পরে, কোরআনের গ্যারান্টি দেওয়ার পরে আল্লাহ গ্যারান্টি দিচ্ছে মুত্তাকিনের। সুবহানাল্লাহ বলেন। কার গ্যারান্টি দিচ্ছে? কোরআনের গ্যারান্টি দেওয়ার পরে আল্লাহ কার গ্যারান্টি দিলেন? মুত্তাকির গ্যারান্টি দিলেন। আমার ভাইরা, এই মুত্তাকির বান্দাদের গুণ আমি আমার হিসাবে প্রায় 38টা, 40-এর কাছাকাছি পেয়েছি। কয়টা? তার মধ্যে আমরা গত জুমা কয়টা বলেছিলাম? 4টা। মনে আছে? আমার ভাইরা, মুত্তাকি বান্দাদের গুণ কি কি? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি বান্দাদের 1 নাম্বার গুণ হবে তারা অদৃশ্য জিনিসের প্রতি কি হবে? বিশ্বাস, ঈমান আনবে গায়বের প্রতি। এরপরে বলা হয়েছে তারা দ্বিতীয় সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে। তৃতীয় নম্বরে আল্লাহ বলেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে মানুষকে কি করবে? দান করবে, আল্লাহর রাস্তায় দান করবে। এটা হলো মুত্তাকিদের তৃতীয় নম্বরে গুণ। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এরপরে বলা হয়েছে সূরা বাকারার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এবং যারা আপনার প্রতি ঈমান রাখে, কার উপরে? আল্লাহর রাসূলের উপরে যারা ঈমান রাখে। এরপরে বলা হয়েছে আপনি আপনার উপরে যা অবতীর্ণ করা হয়েছে তার উপরে যারা ঈমান রাখে। কি অবতীর্ণ করা হয়েছে? 5 নম্বরে কোরআনের উপর যারা ঈমান রাখে। এরপরে বলা হয়েছে আপনার পূর্বে যা নাজিল হয়েছে, রাসূলের পূর্বে কি কি নাজিল হয়েছে? তাওরাত, জবুর, ইনজিল, প্রায় 104 খানা সহিফা। 104 খানা সহিফা, অর্থাৎ পূর্বের নবীদের উপরে যে কিতাবগুলো নাজিল হয়েছে এটা আমরা বিশ্বাস করি। কি করি? কথা বলেন। এটা আমরা বিশ্বাস করি। এই জন্য আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ অন্য নবীদের সাক্ষী হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, আমাদেরকে সাক্ষী হিসেবে দাঁড় করাবে। অথচ এটা গ্যারান্টি না যে সেই নবীর উম্মতরা তাদের নবীদের উপরে সাক্ষী দিবে। আমাদেরকে আল্লাহ দাঁড় করাবে। সুবহানাল্লাহ। কেন? আমরা সকল নবী রাসূলের উপরেও কি ঈমান আনি। কথা ঠিক না? যার কারণে আমার মায়েরা, এরপরে 6 নাম্বার বলা হয়েছে আপনার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তার উপরে যারা ঈমান আনে তারা হলো মুত্তাকি। 7 নম্বরে যারা আখিরাতের উপরে বিশ্বাস করে ঈমান আনে তারা হলো মুত্তাকি। তারা কি? তাহলে আমরা আখিরাতের উপর বিশ্বাস করি কিনা? কথা বলেন। পূর্বে নবীদের কিতাবের উপর আমাদের বিশ্বাস আছে কিনা? এরপরে আমাদের রাসূলের উপর যা নাজিল হয়েছে তার উপর বিশ্বাস আছে কিনা? আমাদের রাসূলের উপর বিশ্বাস আছে কিনা? তাহলে আপাতত সূরা বাকারার এই কয়টা জায়গায় 7টি মুত্তাকির 7টা গুণ, এই প্রথমে যা আমরা শুনলাম, এই 7টাই আমাদের ভিতরে আছে নাকি নাই? যারা কথা বলেন না তারা কি বলতে চান? এই 7টা আমাদের আছে না? আছে। তাহলে অন্তত 7টা জায়গায় আমরা মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। এরপরে রব্বুল আলামিন কি বলে? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন এই 7টা বিষয় যাদের ভিতরে থাকবে। সূরা বাকারার শুরুর আয়াতগুলোর আলোকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এরা এমন লোক যারা তাদের প্রতিপালকের পক্ষ হইতে সঠিক পথের উপরে আছে। তারা কিসের উপরে আছে? এই 7টা জিনিস আপাতত আমাদের ভিতরে যাদের আছে, আমরা কি কথা বলেন না, জোরে বলেন, মুত্তাকি। এবং মুত্তাকি এই 7 বিষয়ের উপর যারা আমরা আমল করি, আমরা সঠিক পথের উপরে। কে বলেছে কথা? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা রবের সঠিক পথের উপরে আছে। আল্লাহ বলেন এই সমস্ত লোকগুলো সঠিক পথের মধ্যে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যে লোকগুলো এই 7টা বিষয়ের উপরে আছে তারা সঠিক পথে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এই লোকগুলো অবশ্যই আমি আল্লাহর কাছে সফল কাম। এরা কামিয়াব হয়ে গেছে। কি হয়ে গেছে বলে? কি হয়ে গেছে? এরা কামিয়াব হয়ে গেছে। তাহলে কামিয়াব এবং সঠিক পথে থাকার জন্য সূরা বাকারার শুরুতে 7টা গুণ মুত্তাকির থাকতে হবে। কয়টা? 7টা। এই 7টা যে আমরা জানলাম, মোটামুটি আলহামদুলিল্লাহ 7টা আমাদের ভিতরে আছে। এরপরে রব্বুল আলামিন দেখেন কি বলেন, সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। পুরোটা পড়তে পারলাম না, অনেক লম্বা একটা আয়াত। সূরা বাকারা কত নম্বর আয়াত? 177। এখানে 10টা প্রায় গুণ দেওয়া আছে। কয়টা? কিন্তু এই 10টার ভিতরে ওই যে সূরা বাকারার যে আমরা প্রথম 3-4 আয়াতগুলোতে শুনলাম, এগুলোরও এখানে কিছু আছে। আমি সেগুলোকে এখান থেকে মাইনাস করলাম, যেহেতু আমরা মোট বিষয় কয়টা জানবো। 8 নাম্বার ওখানে শুনেছি কয়টা? 7টা। 8 নম্বরে 177 নম্বরে সূরা বাকারায় আল্লাহ বলেন, যারা ফেরেশতাদের প্রতি ঈমান আনে। আমাদের ঈমান ফেরেশতাদের উপর আছে না নাই? কথা বলেন। কোরআনে থাকলেও আছে, কোরআনে না থাকলেও আমাদের শুরুতেই আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তাহলে আমরা এটা জানার আগেই তো জানছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমরা ফেরেশতাদের উপরে কি আনেছি? আজকে আমরা এখানে যারা আছে আমাদের ফেরেশতাদের উপর ঈমান আছে না নাই? কথা বলে। কিন্তু ফেরেশতা গায়েব, আমরা ফেরেশতাকে দেখি না, আমাদের অদৃশ্য। কথা ঠিক না? কিন্তু আল্লাহ বলছেন অদৃশ্য জিনিস সমূহের উপরেও তোমাদেরকে কি করতে হবে? ঈমান আনতে হবে। আমার ভাইরা, 9 নম্বরে বলা হয়েছে দাস মুক্তিতে যে সমস্ত মানুষ মুত্তাকি হিসাবে নিজেকে পরিচয় দেয়, তার গুণ থাকতে হবে। মানুষের দাস মুক্তি অর্থাৎ কর্মচারী যারা আছে, যারা নিজেকে বৎসরের জন্য মানুষের কাছে সঁপে দিয়েছে। কথা ঠিক কিনা? কিসের জন্য সঁপে দিয়েছে? এইরকম রোজ হিসেবে, বৎসর হিসেবে মানুষের বাড়িতে কাজ করে। এমন যদি কোনো মানুষ থাকে 6 মাসের জন্য মানুষকে নিয়োগ দেওয়া হয়েছে, গরিব ছিল, এখন তার একটু সচ্ছলতা আসছে, তাকে এখন তার নিজের কর্ম থেকে তাকে বিরতি দেওয়া। আল্লাহ বলেন এই কাজ যারা করবে অবশ্যই সে মুত্তাকি।
অবশ্যই কি আজকে দেখা যায় আমাদের গৃহকর্মীগুলো যারা আমাদের গৃহে কাজ করে, ঢাকা শহরে দেখা যাচ্ছে যারা শিক্ষিতর নামে নিজেদের সাইনবোর্ড ব্যবহার করে একবারে বর্বর যুগের মতো কাজ করতেছে, আছে না? ছোট ছোট বাচ্চাদেরকে ভুল হলে ছেকা দিচ্ছে, গরম পানি ঢেলে দিচ্ছে, মারপিট করতেছে। আপনারা অনেকেই দেখেছেন মনে হয়। এটা ঠিক না, এগুলো জুলুম। এগুলো কি? যে আপনার ঘরে কাজ করে তাকে আপনি এত জুলুম করাটা উচিত না। কেন আপনি জুলুম করবেন? এটা তো মানুষের কাজ না। বছরের পর বছর তাকে আটকায় রাখে। সেদিন একটা বাচ্চা এরকম জুলুমের শিকার হয়েছে, বলছে আমার মা মারা গিয়েছে, আমাকে যাইতে দেয়নি। বাচ্চাটার মা নাই, বাবা নাই, দুইজনে মারা গেছে। কত নির্মম! আসলে সোনালী যুগ না হয়ে ডিজিটাল যুগ হওয়ার কারণে এগুলো ঘটতেছে। সোনালী যুগে এগুলো ঘটেনি। আমরা এখন কোন যুগে বসবাস করি? সোনালী যুগে না ডিজিটাল যুগে? যার কারণে এগুলো হওয়া সম্ভব। যদি ডিজিটালের পরিবর্তে সোনালী যুগ বলতাম তাহলে আমার মনে হয় এগুলো হতো না। অথবা সোনালী যুগের দিকে যদি আমরা তাকাইতাম। কথা ঠিক না? আমার ভাইরা, মুত্তাকির 9 নাম্বার গুণ হলো যারা দাস মুক্তি দেয়। 10 নম্বরে মুত্তাকির গুণ হলো যারা যাকাত যাদের উপরে ফরজ হয়েছে তারা যাকাত দিবে। বলেন এবার আমরা যারা আছি অন্তত নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমাদের উপর যখন যাকাত ফরজ হয় আমরা যাকাত দেই কিনা? কি দেই? জোরে বলেন। 160 টাকা দিয়ে কাপড় যাকাত দেই, আর যাকাত দেনেওয়ালার বউকে মার্কেট নিয়ে যে 10,000 টাকা শাড়ি কিনে দেয়, আছে না নেই? সেদিন একজনে বলল, হুজুর আমি যাকাতের কাপড় ব্যবসা করি, আমি আগে যাকাতের কাপড়ের ব্যবসা করতাম হুজুর, 160 টাকা বিক্রি করতাম, বরঞ্চ গামছা একটার দাম 200 টাকা পাওয়া যায়, আর আনাম একটা 12 হাত কাপড়ের যাকাতের কাপড়ের দাম মাত্র 160 টাকা। ওই কাপড়ের মধ্যে কি আছে? আমি বললাম, ভাই আপনি 160 টাকা যাকাতের কাপড় বিক্রি করেন, এই কাপড় পরে নাকি খায়? কয় হুজুর এই কাপড় তো পরে না, কিছু মহিলারা আছে তারা কাঁথা সেলাইয়ের জন্য কাপড়গুলা নেয়। তাহলে বোঝা গেল কাঁথা সেলাইয়ের জন্য যাকাতের কাপড় প্রযোজ্য, কিন্তু মানুষের লজ্জা আবৃত্তি করার জন্য মানুষের যাকাতের কাপড় প্রযোজ্য নয়। আমরা এরকম যাকাত দেই আর আমরা মুত্তাকি দাবি করতেছি। এখন আজকে এখান থেকে বলেন আমরা কি এরকম যাকাত দিব? কথা বলছেন না যে এরকম যাকাত দিলে কি মুত্তাকি হওয়া যাবে? এরকম যাকাত দিলে মুত্তাকি হওয়া যাবে না, ফুটানি মার্কা হওয়া যাবে। মানুষকে দেখানো যাকাত 160 টাকায় কাপড়, আরে কি কাপড়, তাই না? যাকাত দিলাম। আমার ভাইরা 11 নম্বরে বলা হয়েছে, এবং যারা কোনো ওয়াদা দিলে তা পূরণ করে, কি করে? মুত্তাকির 11 নম্বর গুণটা হলো যারা ওয়াদা দেয়, যারা ওয়াদা করে তা পূরণ করে। কিন্তু আমাদের সমাজে হাজারো ওয়াদা আছে কিন্তু কোনো পূরণ করার কোনো ক্ষমতা নাই। পূরণ তো দূরের কথা, ও চিন্তা ভাবনা নাই, আছে না নেই? এগুলো করা যাবে না। ওয়াদা এমন এক জিনিস, যারা ওয়াদা পূরণ করে, ওয়াদাকে রক্ষা করে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দেওয়ার জন্য ওয়াদা করেছেন। কি করেছেন? আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সূরা মুমিনুন, সেখানে 10টা মুমিনের গুণের কথা বলা হয়েছে। সে 10 গুণের এক গুণ হলো মুমিন ওই ব্যক্তি যে ওয়াদা দিয়ে কি করে? ওয়াদা রক্ষা করে।
আল্লাহ 10টা গুণ বলার পরে বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা ওয়াদা রক্ষা করবে উলাইকা হুমুল ওয়ারিসুন, ওয়ারিস সূত্রে জান্নাতুল ফিরদাউসের মালিক হলো সেই লোকগুলো। কার কথা? আমার। কার কথা? তাহলে ওয়াদা রক্ষা করা, এই জায়গায় আমরা কিছু মুত্তাকি শক্তি দিয়ে দাবি করতে পারি না, কারণ আমাদের ওয়াদার ঠিক নাই। কথা ঠিক না? হাজার ওয়াদা ভঙ্গ করি। মনে রাখবেন, আপনার জবান থেকে যে কথাটা বাইর হয়, এই কথাটা অনেক দামি। এই কথাটা কি? অনেক দামি। কারণ এই জবানের হিসাব হবে। কিসের হিসাব হবে? এই জবানের হিসাব হবে। এই জন্য যাকে তাকে যা তা ওয়াদা দিয়া বরখেলাপ করাটা, এটা মুনাফিকের একটা গুণ। কিসের গুণ? কিসের গুণ? মুনাফিকের গুণ। মুনাফিকের 3টা গুণ, আর একটা বর্ণনায় আছে 4টে গুণ। তার মধ্যে এক গুণ হলো ওয়াদা দেয়, ওয়াদা রক্ষা করে না। এই জন্য তো আজকে মুনাফিকরা পলাইছে। যা ওয়াদা দিয়েছিল তা একটাও পূরণ করে নাই, বরঞ্চ উল্টে আরো মানুষের উপর চাপিয়ে দিয়েছে। এইরকমই অবস্থা। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা, শুধু বলা নয়, শিক্ষা স্মরণ করে দেওয়া যে ওয়াদাকে আমরা কখনো ভঙ্গ করব না। যে ওয়াদা ভঙ্গ হয় সে ওয়াদা আমরা করব না। আর কথার শুরুতে আমরা শুধু এরকম ভাবে বলি আমি যাব, আমি আসব, বলে না আমি আসবো ইনশাআল্লাহ। কি হবে বলেন তো? আমি আসব, আমি যাব, আমি খাবো, ইনশাআল্লাহ আজকে আমাদের ভিতরে নাই। যদি আপনি ইনশাআল্লাহ বলেন, এরপরও যদি আপনি সেটা উপস্থিত হতে না পারেন, আপনি তো কথাটা শুরুতেই সফর্দ করেছেন আল্লাহর উপর। যদি না হয় গুনাহ হবে না, কিন্তু ইনশাআল্লাহ থাকতে হবে। ইনশাআল্লাহ এমন একটা জিনিস আপনার কঠিন পথকে সহজ করে দেয়। কি সহজ করে দেয়? কঠিন পথকে সহজ করে দেয়। তাহলে আমরা যদি বলি খাবো, তারপরে কি বলবো? যাব, করব, নিব, দিব, ইনশাআল্লাহ আজকের থেকে থাকবে। কথা বলেন ইনশাআল্লাহ। আমার মায়েরা, সূরা বাকারার 177 নম্বর আয়াতে 12 নম্বর মুত্তাকির যে গুণটা বর্ণনা করা হয়েছে, বলা হয়েছে সংকটে এবং কষ্টে এবং যে কোনো পরিস্থিতিতে বান্দা ধৈর্য ধারণ করে, সেই হলো মুত্তাকি। সংকটময় সময় কি করতে হবে? কথা বলে। কষ্টের সময় কি করতে হবে? যে কোনো পরিস্থিতিতে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, এই ধৈর্যের গুণ যার ভিতরে আছে, আল্লাহ বলেন ওই ব্যক্তি হলো মুত্তাকি। কি? এবার বলেন, ধৈর্য আমাদের মধ্যে আছে নাকি? আছে। তাহলে বউ পিটায় কারা? ধৈর্য যদি থাকে, বউ পিটায় কারা বলেন? এখানে কেউ নাই, নাই, আর নাই। যখন রাগ উঠবে, রাগান্বিত হয়ে যাবে, আল্লাহর নবী বলেছেন সঙ্গে সঙ্গে বসে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বসে যাও। কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বসে যাও। তুমি বসে যাও। আর যদি তারপরও তোমার রাগ চেক না দিতে পারো, তাহলে তুমি উযু শুরু করে দাও। উযুখানায় যাও, উযু করো। উযু করার সঙ্গে সঙ্গে রাগ দমে যাবে। কিন্তু আমরা এগুলো করি না। রাগ উঠলে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 14 তালাক, একেবারে 14 গোষ্ঠী তালাক হয়ে যায়। এই দোয়া পাঠ করি, আছে না নাই?
আছে না নাই? বউকে পিটানোর সময় বা রাগ করার সময় কোন দোয়া পড়ে? তালাক নামার দোয়া আছে না? এরপরে কিছুক্ষণ পরে আয়া হুজুরের কাছে বিরক্ত, হুজুর এই তো করে ফেলছি, রাগ করছি, অমুক করছি, রাগে হুজুর বলে ফেলছি। তা আমি জিজ্ঞাসা যে কিছু রাখেন নাই? কিচ্ছু রাখিনি, 14 গুচি ঠেকাই দিছিলাম। তো এখন কি করা লাগবে হুজুর? কোনো ব্যবস্থা আছে নাকি? বলে ব্যবস্থা আছে। বলে কি? খালি মুগুর আর একদিন ছুটাই ফেলানো দরকার। রাগ করলেন মনে হয়? মানুষ তো কিছুটা রাখে নাকি? এ কিছুই রাখে নাই। বউরে দিছে, শাশুড়িরে দিছে, ও 14 গোষ্ঠীরেও দিছে। এরপরে এ কান্নাকাটি। এগুলো করা যাবে? করা যাবে? রাগ উঠলেই কই কথা বলতে হবে? এই পুরুষ আমরা, এ শব্দটা ব্যবহার করা যাবে না। হাজারো লাখো সংসার এখন অবৈধ চলছে, বিশ্বাস হয়? লাখো সংসার অবৈধ চলছে। কিয়ামতের ময়দানে কি হবে আতে আল্লাহই ভালো। এটা করা যাবে না। সাবধান। কবল, কফ বা লাম এইটা ব্যবহার করে একটা মেয়েকে আপনি হালাল করে নিয়েছেন। যেমন হালালটা সহজ, হারামটা আল্লাহ এরকম 3টা হরফের মধ্যে দিয়েছে, তালাক। কিসে? এটা করা যাবে? যাবে না। তাহলে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে এটা কার গুণ? মুত্তাকির গুণ। 12 নম্বরে আমার ভাইরা, এই যে এখানে 8 থেকে 12 পর্যন্ত বললাম, মোট সূরা বাকারার 177 নম্বর আয়াতে 10টা গুণ যার ভিতরে আছে। এরপরে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বলেন সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতের শেষে বলেন উলাইকাল্লাযীনা সাদাকু। আল্লাহ বলেছেন এরাই তারা যারা সত্যবাদী নামে অভিহিত। আমি আল্লাহ এদেরকে সত্যবাদী হিসেবে ঘোষণা করে দিলাম। এরপরে আল্লাহ শুধু সত্যবাদী বলেই ক্ষান্ত হননি। আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং এরাই মুত্তাকি। এরাই কি? মুত্তাকি। কে বলেছে কথা? আল্লাহ যেখানে গুণগুলো বর্ণনা করেছেন, সাথে সাথে ওই গুণকীর্ত মানুষগুলোকে আল্লাহ আবার সুসংবাদ দিয়েছে, দেননি? উলাইকাল্লাযীনা সাদাকু, এরা সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই মুত্তাকি। সুবহানাল্লাহ। তাহলে আমরা 12টা পর্যন্ত জানতে পারলাম এই 12টা গুণ যার ভিতরে থাকবে এরা সত্যবাদী হবে এবং এরাই কি হবে? মুত্তাকি হবে। মনে থাকবে আমার ভাইরা। এরপরে আসেন 13 নম্বরে, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আছে মুত্তাকিন শব্দ পাইছে? কথা বলেন না? আছে। দেখেন খুব একটা খুশির সংবাদ। সুবহানাল্লাহ বলেন। কোন সূরা? সূরা আলে ইমরান আয়াত নম্বর কত? 133। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও। বসে থাকো না বান্দা, বসে থাকো না, মাগফিরাতের দিকে দৌড়াও। আমার আল্লাহ মাগফিরাতের ফেরিওয়ালা হয়ে ঘোষণা দিলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ মাগফিরাতের ঘোষণা করলাম, আমি আল্লাহ মাগফিরাতের ফেরিওয়ালা। কথা ঠিক কিনা? আল্লাহ কি মাগফিরাতের ফেরিওয়ালা? আল্লাহ বলেন আমি মাগফিরাতের ফেরিওয়ালা, তোমরা মাগফিরাতের দিকে দৌড়াও। আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ মাগফিরাতের দিকে দৌড়ালে কি হবে,
আল্লাহর সঙ্গে সঙ্গে বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন তোমরা যখন মাগফিরাতের দিকে দৌড়াবা, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা জান্নাত দিয়েছি যার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যার পরিধি, যার বিশালতা, যেটা এত বড়। আল্লাহ বলেন এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার সমান তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। আল্লাহর মাগফিরাতের দিকে যদি দৌড়ান, আল্লাহ বলেন জান্নাত দিব, জান্নাতিন আরদুহা কাআরদিস সামা, যার বিশালতা বিশাল আসমানের মতো। এই আসমানের বিশালতা কত? কয় হাজার মাইল বলেন দেখি, কোনো গণনা আছে? জোরে বলেন। কোনো গণনা নাই। এর বিশালতা কত? আল্লাহ বলেন এর বিশালতা যত, এরকম 10টা সমান দুনিয়া আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। এখন যদি আপনি প্রশ্ন করেন